হ্যাঁ, আমাদের প্রোগ্রাম হলো এটাই যে এখানে সবাই জানেন যে লীল অঞ্চলে জেসিপি একাডেমি একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে আমরা বাচ্চাদের যারা আর্থিকভাবে একটু দুর্বল আছেন তাদেরকে আমরা ক্লাস 8 থেকে আমরা 12 অবধি ওদেরকে পড়াই। এখন এখানে যারা আসে, যারা ভর্তি হয় তাদেরকে আমরা আমাদের নিজেদের সন্তানের মতো মনে করি। তো এরা খালি এটুকু আমরা বিশ্বাস করি যে খালি পড়াশোনা করলেই তো হবে না, তার সঙ্গে সঙ্গে শরীরটা ঠিক রাখতে হবে। শরীর যদি ঠিক না থাকে তাহলে পড়াশোনা করবে কি করে? ঠিকভাবে পড়াশোনা করলো, পরীক্ষার সময় গিয়ে দেখা গেল অসুস্থ হয়ে পড়লো, পরীক্ষা দিতে পারলো না, ভালো রেজাল্ট করতে পারলো না। তো ওটার সঙ্গে সঙ্গে শরীরটাও ঠিক রাখা দরকার। যে এখানে বাচ্চাদের যেহেতু অভিভাবকদের আর্থিক অবস্থা ভালো নয়, আমাদের যেখানে যারা পড়াশোনা করেন, তো তাদের পক্ষে কি হয়, বাচ্চাদের কোনো অসুস্থতা খুব একটা বাড়াবাড়ি না হলে তার ডাক্তারের কাছে যেতে চান না। ভাবছে গেলেই তো পয়সা খরচ হবে, পয়সা লাগবে, ওরা এটা পিছিয়ে দেয়। পরে দেখা গেল এটা বাড়াবাড়ি হয়ে যায়, তখন তাকে বাধ্য হয়ে যেতেই হয় এবং বেশ খরচাও হয়। এখন যদি শুরুতে যদি ধরা যায়, ওদের অসুস্থতাটা যদি ধরা যায়, শুরুতেই যদি একটু ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে এটা বাড়াবাড়ি হয় না। এবং সেইটা মাথায় রেখে আমরা ঠিক করেছি এখানে বাচ্চারা যারা পড়বে তারা যেন সুস্থ থাকে, তাদেরকে স্বাস্থ্য যেন ঠিকঠাক মেনটেন করা হয়। তো আজকে আমরা সেই জন্য একটা হেলথ চেক আপের একটা প্রোগ্রাম করেছি। এখানে এক ডাক্তার এসছেন, উনি এখানে হেলথ চেক আপ করছেন, সমস্ত বাচ্চাদের হেলথ চেক আপ করছেন। তার সঙ্গে সঙ্গে তাদের যে মারা আছেন, মাদের কোনো অসুবিধা থাকলে সেটাও উনি করছেন, দেখছেন, এবং তার জন্য যা প্রেসক্রাইব করার উনি করছেন। এই হলো আজকের এইটার উদ্দেশ্য, হলো ওটা তাদেরকে সুস্থ রাখা, বাচ্চাদের সুস্থ রাখা, এবং সুস্থ থাকলেই তবে ওরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে। আজকে কতজন বাচ্চা উপস্থিত হয়েছে? আজকে আমাদের প্রায় 30 জনের মতো বাচ্চা উপস্থিত হয়েছে, এবং সেই সংখ্যক তাদের গার্জিয়ান। এই সময়টা আমরা কি করেছি, আরও আমরা কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। যে আমরা মনে করি খালি বইয়ের পড়া পড়লে, স্কুলের পড়া বললে, এই বই পড়লেই পড়াশোনা খালি করলেই তার হবে না। তাকে তার বাইরেও একটা সাধারণ জ্ঞান তাকে অর্জন করা দরকার। একটা পরিপূর্ণ যদি একটা মানুষ হতে হয়, তাকে বইয়ের পড়া ছাড়াও আরও তার জ্ঞানের দরকার। সেইটা মাথায় রেখে আমরা আমাদের যেখানে পড়বে, এখানে যারা আমরা মনে করি যেখানে যারা পড়বে তারা একটু অন্যরকমভাবে বড় হবে। তো সেই হিসাবে তো আমরা করেছি কতগুলো ওয়ার্কশপ করেছি। যেমন ওয়ার্কশপ করেছি একটা, যেটা হলো যে গোল সেট করা। তো গোল সেট করা, আমি জীবনে কী হতে চাই সে একটা গোল সেট হলো, গোল সেট করে সেই হিসাবে আমি নিজেকে আস্তে আস্তে শর্ট টার্ম গোল, মিড টার্ম গোল, লং টার্ম গোল এরকম করে ঠিক করে ওরা নিজেরা তৈরি করছে। আমরা এটা ফলো করব, হয়তো দেখা যাবে যে গোলটা চেঞ্জ হয়ে যেতে পারে চলার পথে। তো সেটাকে আমরা ফলো করবো যে ওর গোলের দিকে ও এগোচ্ছে কিনা, বা ওকে কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যেটা ওর মনের ইচ্ছা, মনের গোল এই আছে। তারপর আমরা পাবলিক স্পিকিং, ওরা খুব শাই থাকে, তারা কথা বলতে চায় না, লোকের কাছে কথা বলতে পারে না। এদেরকে সাহস জুগিয়েছি আমরা আমরা ওয়ার্কশপ করে তাদেরকে এমনভাবে ওদেরকে মোটিভেট করেছি যে তারা নিজে এসে ভলেন্টিয়ার করেছে, ভলেন্টিয়ার করে সব স্টুডেন্টদের সামনে, তাদের গার্জিয়ানদের সামনে ওরা মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলেছে। এগুলো করেছি ওদেরকে। মেন্টাল কাউন্সেলিং করেছি, অনেকের অনেক মানসিক অসুবিধা থাকে, বিহেভিয়ারাল প্রবলেম থাকে, হুট করে রেগে যায়, পড়াশোনায় মন নেই। তার জন্য এখানে আমরা কাউন্সেলারকে আমরা ইনভাইট করেছি, ওরা এসে ওনাকে কাউন্সেলিং করিয়েছে। তো এরকম ধরনের কাজ আমরা করেছি এখানে। ডিবেট করিয়েছি যে ডিবেট কী করে করতে হয়, তার জন্য কীভাবে স্ট্র্যাটেজি নিতে হয়, কীভাবে নিজেকে তৈরি করতে হয়। তো সেরকমভাবে এখানে বাচ্চারা ডিবেটও করেছে, হঠাৎ করে তৈরি হওয়া ডিবেট করেছে। তারপর দিয়ে আরেকটা করেছি ক্রিয়েটিভ রাইটিং, যে হঠাৎ করে তারা নিজেরা কল্পনা করে কিছু লিখলো। যেমন আমরা এখানে করে দেওয়া হয়েছে, দুটো সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, এর ওপর বেস করে তুমি ভাবনা করো, কল্পনা করো, করে তুমি লেখো, গল্প লেখো বা যাই কিছু লেখো। এরকম বাচ্চারা খুব ভালো লিখেছে, এক একজন এক এক রকমভাবে লিখেছে এবং বেশ গড়গড়িয়ে লিখেছে ওরা। তা এই যে এদের যে প্রতিভা, যেগুলো নাকি ওরা কখনো প্রকাশ করতে সুযোগ পায়নি, তা সেই সবগুলো করার আমরা সুযোগ করে দিচ্ছি। মানে আমরা এখানে চাইছি যে খালি বইয়ের পড়া বাদ দিয়ে, স্কুলের পড়া বাদ দিয়ে অন্যান্যভাবেও তারা বড় হোক, অন্যভাবে তারা আরও শক্তিশালী হোক, মানসিকভাবে গঠন যেন ভালো হয়। সেই জন্যই আমরা এক একটা করে ওয়ার্কশপ আমরা করে গেছি। দাদা, আপনার নাম? আমার নাম হলো তরুণকান্তি পাল। আমি হলাম জেসিপি একাডেমির ডাইরেক্টর, এবং জেসিপি একাডেমিটাকে চলে
ভট্টনগর যতীশচন্দ্র পাল ফাউন্ডেশনের আন্ডারে, এবং সেই ভট্টনগর যতীশচন্দ্র পাল ফাউন্ডেশনের আমি হলাম সম্পাদক।